গণিত পাঠশালায় তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা সমকোণী সপ্তম শ্রেণীর কোষে দেখি 2.1 এর অনুপাতের অঙ্কগুলো করব। দ্বিতীয় পর্বে 5 দাগ পর্যন্ত আগের পর্বে অঙ্কগুলো ছিল, আজকে 6 দাগ থেকে করব। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত কত, এর সলিউশনটা কিভাবে করব। আমরা জানি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলি হলো 90 ডিগ্রি, 45 ডিগ্রি, আবার 45। অতএব কোণগুলির অনুপাত হবে সমান 90 ডিগ্রি ইস্টু 45 ডিগ্রি ইস্টু 45 ডিগ্রি। তাহলে 45 দ্বারা ভাগ করলে কি হবে? 2:1:1। পরের 7 দাগের অঙ্ক তো দেখো, সমবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত কত। খুব সুন্দর অঙ্ক, আমি আর মুছছি না, পরের অঙ্কটা এখানে লিখে নিচ্ছি। সমবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত কত? কোণগুলির অনুপাত কত? তাহলে এখানে কি করব, সমবাহু ত্রিভুজের কোণগুলোর অনুপাত চেয়েছে, তাহলে তার সলিউশনটা কি করে করব। সমবাহু ত্রিভুজ মানে তার 3টা বাহুর দৈর্ঘ্য সমান, 3টা বাহুর দৈর্ঘ্য সমান হওয়া মানে 3টা কোণ তার সমান হবে। তাহলে প্রত্যেক কোণের মান কত হবে? 3টা কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয়, প্রত্যেক কোণের মান কত হবে? 60 ডিগ্রি। তাহলে আমরা লিখব, আমরা জানি সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণ 60 ডিগ্রি। অতএব কোণগুলির অনুপাত সমান 60 ডিগ্রি ইস্টু 60 ডিগ্রি ইস্টু 60 ডিগ্রি। তাহলে কত হবে? 1:1:1। এইভাবে আমরা করে নিতে পারবো। তাহলে আমরা 6 দাগ দেখলাম, 7 দাগ দেখলাম, 8 দাগে পুলক বাবু ও মানিক বাবুর বয়সের অনুপাত দিয়ে দিয়েছে। দেখো 8 দাগের অঙ্কে কি দেওয়া আছে একটু দেখে নিই। এখানে পুলক বাবু ও মানিক বাবুর বয়সের অনুপাত দিয়েছে 7:9। মানিক বাবুর বয়স 72 বছর হলে পুলক বাবুর বয়স কত? তাহলে আমরা সলিউশনটা করার সময় লিখে নেব, পুলক বাবুর বয়স ইস্টু মানিক বাবুর বয়স সমান 7, কত আছে? 7:9 আছে, 7:9। আমরা অনুপাত দেওয়া থাকলে পূর্ব পদকে লব এবং উত্তর পদকে কি করি? হর করি। তাহলে পুলক বাবুর বয়স বাই মানিক বাবুর বয়স সাতের নয়। এখানেও যেমন করছি, এখানে দেখো মানিক বাবুর বয়সটা দিয়ে দিয়েছে এখানে, তাহলে কি হবে? পুলক বাবুর বয়স বাই মানিক বাবুর বয়স কত দিয়ে আছে? 72 বছর সমান 7 বা
পুলক বাবুর বয়স, পুলক বাবুর বয়স সমান কত হবে? 7/9 গুণিত নিচে আছে, এপাশে আসলে কি হবে? 72টা গুণ হবে বছর। 9 দিয়ে কাটো, 8 7 8 56 বছর। অতএব কার বয়স খুঁজেছে? পুলক বাবুর। অতএব পুলক বাবুর বয়স 56 বছর। পরের অঙ্কটা দেখো, আর এরপরে 9 অঙ্কটাতেও ঠিক একই রকম দেওয়া আছে। দুটি বইয়ের দামের অনুপাত 5:2:5 হলে প্রথম বইটির দাম 32.20 টাকা হলে দ্বিতীয় বইটির দাম কত? এখানে দেখো কি করব, দুটি 8টা না 9টা দুটি বইয়ের দামের অনুপাত দিয়ে দিয়েছি। কি দিয়েছে? দুটো বইয়ের দামের অনুপাত দিয়ে দিয়েছে, প্রথম বই ও দ্বিতীয় বইয়ের দাম। এখানে দেওয়া আছে দুটো বইয়ের দাম 2:5। প্রথম বইটির দাম এত হলে, তাহলে এর সলিউশনটা করব কিভাবে? একই রকম, প্রথম বই এর দাম ইস্টু দ্বিতীয় বইয়ের দাম, বইয়ের দাম সমান 2:5 কত আছে? 5। এখানে যদি আমি লিখি প্রথম বই এর দাম, পূর্বপদ কি হলো? লব। উত্তরপদ কি হবে? হর। দুইয়ের পর এখানে কোন বইয়ের দাম দেওয়া আছে? প্রথম বইয়ের দাম। তাহলে 32.20 টাকা বাই দ্বিতীয় বই এর দাম সমান 2 আচ্ছা দেখো, এটা যদি আমরা করতে চাই, দ্বিতীয় বইটা এই দিকে গুণ হয়ে যাবে। তাহলে আমরা যদি একবার উল্টে নিই, আগের মতো নিয়ে আসতে গেলে এর লবটাকে হর, হরটাকে লব করলে এটাও কি হবে? লবটা হর, হরটা লব। দ্বিতীয় বইয়ের দাম বাই 32.20 টাকা সমান, বা দ্বিতীয় বইয়ের দাম 2/5 গুণিত 32.20 টাকা। 5 দ্বারা ভাগ করো, এটা উল্টা তো, এটা কত হতো? 5টা উপরে, এটার লবটা হর হয়েছে, হরটা লব হয়েছে, এখানেও লবটা হর হবে, হরটা লব হবে। তাহলে এখানে কি হয়ে যাবে? 5/2 হবে। তাহলে 2 দ্বারা ভাগ করো, 16.1 5 0 8 16 5 16 80 টাকা। তাহলে দ্বিতীয় বইয়ের দাম কত হলো? অতএব তোমরা নিচের দিকে লিখবে প্রথম বইয়ের, সরি হ্যাঁ দ্বিতীয় বইয়ের দাম, দ্বিতীয় বই এর দাম 80.50 টাকা। আমরা তাহলে এভাবেই দেখলাম। এবার 10এর দাগের অঙ্কটা দেখো। 10এর দাগের অঙ্কেতে কি দেয়া আছে? এখানে বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত দিয়ে দিয়েছে 22:7। বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য যদি 2 মিটার 1 ডেসিমিটার হয়। আগে আমরা সলিউশনটা করার আগে এটা একটা এককে নিয়ে চলে আসবো। 2 মিটার 1 ডেসিমিটার সমান কত হবে? 2 গুণিত 10 যুক্ত 1 ডেসিমিটার সমান 21 ডেসিমিটার। তাহলে এখানে বৃত্তের
পরিধি ইস্টু বৃত্তের ব্যাস সমান কত আছে 22:7। বৃত্তের পরিধি একই রকম, পূর্বপদ লব উত্তরপদ হর বৃত্তের সমান 22 বৃত্তের পরিধি বাইশের 7 গুণিত বৃত্তের ব্যাস হবে। বৃত্তের ব্যাসটা কত দিয়েছে 21 বেশি তাহলে 7 দিয়ে 3 66 বেশি মানে কত হচ্ছে 6 মিটার 6 বেশি তাহলে বৃত্তের পরিধি কত হয়ে গেল? অতএব বৃত্তের পরিধি 6 মিটার আর 6 ডেসিমিটার। এভাবে আমরা অঙ্কগুলো করতে পারবো। গণিত পাঠশালায় তোমাদের যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে জানাও গণিত পাঠশালায়। গণিত পাঠশালার যদি অঙ্ক ভালো লেগে থাকে তাহলে গণিত পাঠশালার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটি প্রেস করো। গণিত পাঠশালা বাই অনুপ ফেসবুক পেজকে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো ও ফলো করো। থ্যাংক ইউ।